বলেছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, বলেছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত। বলেছে মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত। যদি আমি খালি মাইকে বলে চলে যাই, মায়ের খেদমত না করি, বাপের খেদমত না করি, তাহলে আমি জান্নাত পাবো না। খালি বললে হবে না, বলার বেলায় খুব বলা সহজ, ভালো কাজ করো ভালো কাজ করো, কিন্তু করার বেলায় মোল্লা ফাঁক দেখে করেনি। তো তাই কবি বলছে, বলছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত। মা যা বলে তাই করো তো? ইনশাআল্লাহ চেষ্টা করি। হ্যাঁ, আব্বার সেবা করো তো? বলেছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত, করবে যে খিদমাত সেই পাবে জান্নাত। কেন এত মা মা করা হচ্ছে, বাপ বাপ করা হচ্ছে? এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি থেকে চললেই, এই সিঁড়ি থেকে উঠলে তবে আপনি উপরে উঠতে পারবেন। তাই কবি বলছে, ঘুম চোখের ত্যাগ করে মা ছেলে পালন করে, ঘুম চোখের ত্যাগ করে মা ছেলে পালন করে, নিজে না আহার করে ছেলের মুখেতে ধরে, ঘুম চোখের ত্যাগ করে মা ছেলে পালন করে, নিজে না আহার করে ছেলের মুখেতে ধরে। তাই তো আল্লাহ দিয়েছে। অনেক বাপ বসে রয়েছে, ভাবুন তো আপনি ঈদে কটা পাঞ্জাবি কিনেছেন, কিন্তু আপনার ছেলেকে কিনে দিয়েছেন, কষ্ট করেও দিয়েছেন। তো তাই বলছে, কত সুন্দর কথা, তাই তো আল্লাহ দিয়েছে মা বাপের এত ইজ্জত, তাই তো আল্লাহ দিয়েছে মা বাপের এত ইজ্জত, করবে যে খিদমত সেই পাবে জান্নাত, করবে যে খিদমত সেই পাবে জান্নাত। বলেছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত, করবে যে খিদমত সেই পাবে জান্নাত, করবে যে খিদমত সেই পাবে জান্নাত। আচ্ছা, যদি খেদমত করেন তাহলে জান্নাত পাবেন, আর যদি না করেন তাহলে কি পাবেন? একদম স্পেশাল জিনিস। কি? যে ছেলের ব্যবহারে মায়ের কলিজা চলে যায়, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চিল্লাতেও যায়, পীরের দরবারেও যায়, সব জায়গায় যায়, কিন্তু মাকে ভাত দেয় না, বাপকে কষ্ট দেয়। যে ছেলের ব্যবহারে মায়ের কলিজা জ্বলে যায়, যে ছেলের ব্যবহারে মায়ের কলিজা জ্বলে যায়, না রে জাহান্নামে তারে জ্বলিতে হবে যে খায়। যে ছেলের ব্যবহারে মায়ের কলিজা জ্বলে যায়, না রে জাহান্নামে তারে জ্বলিতে হবে যে হায়। হবে তার বেকার করা, হবে তার বেকার করা দুনিয়ারি সবই ইবাদত, করবে যে খিদমত সেই পাবে জান্নাত, করবে যে
খিদমত সেই পাবে জান্নাত বলেছেন মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত করবে যে খিদমত সেই পাবে জান্নাত। দেখুন, যদি আপনার মা নাও থাকে এই দুনিয়ায়, একবার মাকে ভালোবেসে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার চিৎকার করে বাপকে ভালোবেসে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। আপনি ভাবছেন আমার মাকে আমি ভালোবাসি বলে খালি মা 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 করছি, না। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। মায়ের দোয়া রহমতে ছেলের জীবন ভরেছে। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। মায়ের দোয়া রহমতে ছেলের জীবন ভরেছে। ছেলের তরে মা হলো যে রবেরই এক নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এনারা না তোকে ভালোবাসেনি। আমি যখন বলছি সবাই সুবহানাল্লাহ বলছে, কিন্তু তোর বেলায় বলে একবার দেখি বলুন, একবার সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মন রাখতে বলে দিয়েছে। তুই একবার দেখ তোর বেলায়, একটু আমার ইচ্ছাটা একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাবলো মেহমান বাচ্চা কোনো ছেলে, একবার বলে দি। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। তাই তো মায়ের মার্তাবা আল্লাহ বড় করেছে। মায়ের দোয়া রহমতে ছেলের জীবন ভরেছে। ছেলের জীবন ভরেছে। ছেলের তরে মা হলো যে রবেরই এক নিয়ামত করবে যে খিদমত সেই পাবে জান্নাত। করবে যে খিদমত সেই পাবে জান্নাত বলেছে মোহাম্মদ বাপ মায়ের আহমিয়াত করবে যে খিদমত সেই পাবে জান্নাত। করবে যে খিদমত সেই পাবে জান্নাত। দেখুন, নিজের বাপ বলে বলবো না, আমরা দেখেছি আমার দাদিমা দাদাজির